এর নবীর আদরের উম্মত, গোটা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে, সাত আসমানের ভিতরে, সাত তবক জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, জিন ইনসান ফেরেশতা, এমনকি যত নবী রাসূল আছেন, সব সৃষ্টি মিলে আল্লাহর কাছে একটা দেহ, এমন দেহ যে দেহের ভিতরে রূহ নাই। আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র রাজি শুধু নাই, জিন ইনসান, চন্দ্র সূর্য, সাত তবক জমিনের নিচে যত সৃষ্টি আছে, সাত আসমানে যত সৃষ্টি আছে, এমনকি আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী জমিনের বুকে পদার্পণ করছে, ও নবীর আশিক গো, সব সৃষ্টি আল্লাহর কাছে একটা মরা দেহের ন্যায়। আর এই মরা দেহকে জিন্দা করার জন্য আল্লাহ যাকে এই জমিনে রেখেছেন, এহকালে পরকালে যেনাকে রেখেছেন, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আখিরি জামানার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, উম্মতের পাগল, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ। গোটা সৃষ্টি জগতের সব কিছু একত্রিত বানাইয়া আল্লাহ বলে, গোটা সৃষ্টির সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ একত্রিত বানাইয়া একটা দেহ বানালাম, এমন যেই দেহের ভিতরে রূহ নাই। আর এই যেই দেহের ভিতরে রূহ থাকে না, এই দেহের নামটা কি আপনাদের একটু মনে আসেনি? যেই দেহের ভিতরে রূহ থাকে না, সেই দেহের নাম লাশ। লাশের মূল্য আপনাদের এলাকায় বুঝি আছে? আছে? কথা বলেন না কেন? আছে? এই যে আমাদের আলমগীর হোসেন আলেম সাহেব, তার সম্মান এলাকার ভিতরে তার থেকে মনে করেন আর কেউ নাই। দেখা গেছে 5 মিনিটের বেলায় রূহ দেহের ভিতরে নাই, এই যে সম্মান আর থাকবে নি? থাকবে? থাকবে না। রূহুর বড় দাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ এ বিশাল জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, নক্ষত্র রাজি সৃষ্টি করেছি, জিন ইনসান ফেরেশতা, এমনকি আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত যত মাখলুকাত আছে, সবাই আমি আল্লাহর কাছে একটা দেহর রূপ ধারণ করিয়া, এমন একটা দেহ যেই দেহের ভিতরে রূহ নাই, লাশ। রহমতের নবীকে আমি আল্লাহ এত পাওয়ার দান করেছি, ও নবীর আশিক, কেমন পাওয়ার! গোটা সৃষ্টি জগৎ একটা দেহ হইয়া লাশ রূপে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখছে। দেহের ভিতরে রূহ না থাকলে যেমন দেহের কোনো মূল্য নাই, আল্লাহ বলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মউত, তোমার ইহকাল পরকাল, তোমার জীবন মরণ সব কিছু আমি আল্লাহর জন্য হলে সেটা একটা মরা দেহ, লাশের মতো। কিন্তু সেখানে যদি রহমতের নবীর তরিকা, নবীর সুন্নত না পাওয়া যায়, আমি আল্লাহ লাশ ব্যতীত সেই আমল একটাও কবুল করব না। রহমতের নবীর বাদ দিয়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা? কথা বলেন না কেন? আছে? ভলিউম কমাই দিলেন কেন? তো কাশি আসতেছে। রহমতের নবী বাদ দিয়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয়, ও আমার গোলামের দল, আমি আল্লাহ সূরা ফাতিহার ভিতরে তোমাদেরকে জানিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন এখানে দাবি করেছেন, আমি আল্লাহ ইহকাল পরকালের পালন কর্তা রব। এজন্য
আমি আল্লাহ শুরুতেই বললাম আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি বাংলাতে সমস্ত তরজমায় অর্থ আসে হামদুন মানে প্রশংসা, লাম মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও আমার গোলামের দল, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য হবে। এজন্য হবে যে লিল্লাহি, একমাত্র আমি আল্লাহর জন্য হবে। কেন হবে? তার কারণ হলো রব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা হবে। কেন জানো? এহকাল পরকালের একক পালন কর্তা আমি আল্লাহ। এমনটা নয় ৪১ সাল পর্যন্ত আমি দাবি করলাম আমার থেকে আর দাদা বাবু আর কেউ নাই। ৪১ পেরিয়ে গেলে আমি ভারত দৌড় দিব, তোমাদের আর একটা খোদার কাছে গিয়ে দাদাগিরির পা চাটতে হবে, এমন সুযোগ নাই। বা দুনিয়া ডাক করলা, কবরে গিয়ে আর একজনের বাবা বলে ডাকতে হবে, এমন সুযোগ নাই। ওরে আমার আশিকের দল, অন্তরের কান লাগায় শোনো, দুনিয়া ত্যাগ করার পর কবরে গিয়ে অন্য কোনো আল্লাহর পা ধরা লাগবে না। কবর থেকে উঠিয়া হাসরের ময়দানে অন্য কোনো আল্লাহর পা ধরা লাগবে না। আমি আল্লাহ এমন একজন রব, এহকাল পরকাল আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ এমন একজন রব যে ৪০ সাল ৪১ সাল নয়, দুনিয়ার আখিরাত নয়, দুনিয়া শুরু এবং শেষ একক আমি আল্লাহ পালন কর্তা। কদরে কুদরত রক্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর ক্ষমতা সিনায় নেওয়ার মতো কারো কোনো পাওয়ার আসেনি। আওয়াজে বোঝা গেল যে এই এলাকার মানুষের যে আওয়াজ, তাতে বোঝা গেল আল্লাহর পাওয়ার বুঝি ৬২ সাল আসলে ছুটে যাবে। দুনিয়ার থেকে বিদায় হবার পর কবরের বাড়িতে অন্য কোন দাদা বাবুর রাষ্ট্র চলবে, এমন সুযোগ আল্লাহর বেলায় আসেনি। কি মনে হয় আপনাদের আছে? এই জন্য সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ জানিয়েছেন লিল্লাহি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য হবে। কারণ রব্বিল আলামিন, এহকাল পরকালের একক অদ্বিতীয় পালন কর্তা আমি আল্লাহ নিজে স্বয়ং। সন্দেহ আছে আপনাদের? সূরা ফাতিহায় আমরা শুনেছি সমস্ত প্রশংসা আল্লাহর হবে। কেন? এর দাবিতে আল্লাহ আরো সূরা ফাতিহায় কয়েকটা কথা বলেছেন। দ্বিতীয় নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন আর রাহমানির রহিম। আমি আল্লাহ কেন, কোন কারণে একমাত্র আমি আল্লাহর প্রশংসার দাবি করতে আমি আল্লাহ কেন দাবি করছি জানো? আজকে তোমার স্বার্থের ব্যাঘাত হলে তুমি দ্বিতীয় দলের কপালে গলায় ছুরি আনতে দেরি করো না, কিন্তু আমি আল্লাহ এমন রহমান। তুমি ফজরের নামাজ পড়ো না, জোহরের নামাজ পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, যেই জমিন দিয়ে হাঁটো সেই জমিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে। বান্দা তুমি কাফের হয়ে গেছো, আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করো, তারপর আমি আল্লাহ তোমার রহমতের নজরে তাকাইয়া তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আজকে দল চেঞ্জ হলে অন্য দলের ব্যক্তিদেরকে আমরা গরু ছাগল পর্যন্ত মনে করি না, কি তাই না? আল্লাহ বলে আমি আল্লাহ আমার প্রশংসা একমাত্র করতে বললাম, এজন্য আমি আল্লাহ রহমান,
আমি আল্লাহ কোনো কালো, কোনো গরিব, ধনী, এতিম, মিসকিন দেখি না। আমি আল্লাহ দেখি না কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কিনা। আমি আল্লাহ দেখি না তার মুখে দাঁড়িয়ে আছে কিনা। আমি আল্লাহ দেখি না সে বেনামাজি না নামাজি। আমি আল্লাহ সবাইকে মায়া নজরে তাকানোর মতো রহমতের সাগর আমি আল্লাহ। এজন্য আমি আল্লাহ দাবি করলাম সমস্ত প্রশংসা হবে একমাত্র আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন রহিম, ওরে বান্দারা জানো আমি আল্লাহ আলহামদুলিল্লাহ, একমাত্র আমি আল্লাহর প্রশংসা করতে বললাম। এজন্য আমি আল্লাহ হলাম রহিম। বাংলাদেশে করোনার তাণ্ডবে অনেক কলকারখানা, অনেক গার্মেন্টসের মালিক ভেগে গেছে, দেশ থেকে দেশান্তর হয়ে রাতের অন্ধকারে ভেগে গেছে। কারণ তার ওই কোম্পানির ব্যক্তিদের বেতন দেওয়ার মতো তার ক্ষমতা নাই। আল্লাহ বলে বান্দা, পরকালে আমি আল্লাহ এমন রহিম, যারা আমি আল্লাহকে না দেখি, আমি আল্লাহকে না দেখিয়া জান্নাত জাহান্নাম না দেখিয়া, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, আমি আল্লাহ এমন রহিম, তোমাদের এক চার পয়সাও মেরে খাবো না। বাংলাদেশে দেখা গেছে করোনার সময় অনেক গার্মেন্টসের মালিক বাংলাদেশ থেকে ভেগে অন্য রাষ্ট্রে চলে গেছে। এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? আছে। পরকালে আল্লাহ আপনাদের এই ইবাদতের সওয়াবের বিনিময় না দিয়ে আরেক দেশে ভেগে যাবেন এমন কোন রাস্তা আসেনি? আছে? আমাদের ইবাদতের পুঁজি বেতন না দিয়ে আল্লাহ মেরে খাবেন এমন কোন ধারণা আপনাদের আছে নাকি? নেই। এজন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ একমাত্র রহিম, যারা আমাকে না দেখিয়া আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আমি আল্লাহ দুনিয়ায় যেমন সবার জন্য রহমান, ঠিক তেমনি ভাবে পরকালে যারা আমি আল্লাহকে না দেখিয়া ঈমান আনছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, আমি আল্লাহ রহমতের নজর দিয়া তাকাইয়া আমার বান্দাদেরকে ভুলবো না। আমি আমার বান্দাদের যারা পরিমাণ নেক আমলের সব মেরে খাবো না, বরং আমি তালাশ করব আমার ফেরেশতাদের জিন্দেগীর ভিতরে যতগুলো তোমার আমলনামা লিখছে, এমন একটা আমলনামা যেটা লেখার যোগ্য না, একেবারে আমি আল্লাহ আমার আদালত থেকে সেই আমলেরও বিনিময় আমি আল্লাহ পরকালে রহিম হিসাবে আমার নেককার বান্দাদেরকে দান করে দিব। পরকালে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার আশা আপনাদের আছে না নাই? একটু আপনাদের কাছে জানতে চাই, ও জিনাইদার নবীর আশিক, একটু অন্তর খুলে জবাব চাই। পরকালে আল্লাহ কুদরতি রহমতি নূরের চেহারা দেখার আপনাদের আশা আছে না নাই? আছে। এই দুনিয়া থেকে বিদায় হবার পর আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা তুমি ডানের দল কর্তা, দলের মালিক নাই। তুমি আজকে বিপাকে, তোমার মামলা ঝামলায় তুমি এতিম অনাথা পড়ে আছো। কতজনে জীবন দিল, কতজনে ফাঁসির কাষ্টে জীবন দিল। এমনটা হবে না কবরের বাড়িতে গিয়া তুমি বিপদে পড়বে, তোমার নামে মামলা হবে যদি তুমি আমার দলে থাকো। বান্দারে, সব থেকে বিপদ দুনিয়ার জমিন থেকে বিদায় হবার পর পরকালে তোমার রব হিসাবে, তোমার বন্ধু হিসাবে কে থাকবে? কারণ দুনিয়ায় তোমার বিবাদী দল, তোমার বাদী পক্ষ দল যদি তোমার বিরুদ্ধে চলিয়া যায়, তোমার টাকা থাকলে, ধন সম্পদ থাকলে, ছেলে মেয়ে থাকলে একটু পাশে দাঁড়াবে। পরকালে দাঁড়ানোর মতো কোন সুযোগ বাংলাদেশে আসেনি। কথা বলেন না, কেন আছে? হাজার হাজার কোটি টাকা দিয়া
কেরামান কাতিবিনকে ঘুষ দেওয়ার রাস্তা আসেনি? কথা বলেন না কেন? আছে। আজরাইল সাহেব আসলে ওদিন বুঝি একটু মামু খাওয়াইয়া 5 বছর বাঁচা যাবে। যাবে? দেখা গেল বাংলাদেশে আজরাইলের আগমন ঘুষ দিয়া একটু ক্রসিং করিয়া ভারতে পলা গেলাম, এমন চান্স হবে নি? হবে? প্রধান সেনাপতিকে জানাই দিলাম, খালাতো ভাই চেয়ার দিয়া গেলাম, গদি দিয়া দিলাম, গোপনে একটু পার করে দাও। আছে না নাই? কথা কর না কেন? আছে। পরকালে যদি গোটা দুনিয়া আজরাইলকে দেই, দিয়া যদি বলি ও খালাতো ভাই একটু দয়া করে আমেরিকায় পাঠায় দাও, দিবেনি? কথা বলেন না কেন? দিবে। তাহলে মরণ থেকে পালাবার কারো সুযোগ আমগো আছে? পরকালে চিরস্থায়ী একমাত্র রব হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহর কাছে একমাত্র পরকালে মালিক হলেন আপনার আমার আল্লাহ। পরকালে আল্লাহ তাআলার ক্ষমতা ছিনায় নেওয়ার মতো কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যে দাবি করেছি সমস্ত প্রশংসা হবে আমি আল্লাহর। কারণ পরকালে তুমি দুনিয়া থেকে কষ্ট করিয়া নামাজ পড়ছো, রোজা রাখছো, নেক আমল করছো, সত্য কথা বলছো, তোমার দুনিয়াতে হকের পথে থাকার কারণে কত রিমান্ডে যাওয়া লাগছে, জেল খাটা লাগছে। এরে আলেমের দল, পরকালে গিয়া আবার তোমরা আমার খুঁজে পাবা না, বাতি লাগাইয়া খুঁজতে হবে এমনটা না। অন্য খোদার পা ধরতে হবে ও আলেমের দল, এমনটা না। আমি আল্লাহ এজন্য সমস্ত প্রশংসার দাবি করলাম। সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সব প্রশংসার দাবি এজন্য করলাম। ইহকালের পরকালের একমাত্র বিচারক হলাম আমি আল্লাহ নিজে স্বয়ং। চিল্লা বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা ফাতিহার 3টা আয়াত জানলাম। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, শুরুর আয়াতে রব্বিল আলামিন। এই 3 অংশের দাবিতে আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা হবে একমাত্র কার? আওয়াজ তো বলেন কার? এরপরে আলোচনার মূল বিষয় আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইহকালের পরকালের রব হলাম আমি আল্লাহ। আর ইহকালের পরকালের রহমত হলো মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম পর্দার পাগল, গোটা সৃষ্টি জগৎ হলো আল্লাহর কাছে। গোটা সৃষ্টি জগতে আল্লাহ বাদে নবীজি মাঝখানে রেখে এর ভিতরে যত সৃষ্টি জীব আছে সব কিছুকে একত্রিত বানাইয়া একটা দেহ। এই দেহের ভিতরে যদি রূহ না থাকে, যেমন লাশ, আল্লাহ বলে নবী মুহাম্মদকে বাদ দিয়া বাকি গোটা সৃষ্টি জগৎ আমি আল্লাহর কাছে একটা লাশের থেকে যারা পরিমাণ দামি নয়। নামাজ, রোজা, কুরবানি, হায়াত, মওত সব কিছু নিয়ে আসছো, সেখানে যদি তোমার নামাজের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরিদ না থাকে, নামাজ কবুল হবে না। রোজা রাখছো, রোজা যদি নবীর তরিকা না হয় রোজা কবুল হবে না। এমনকি তুমি আযান দাও, আযানের ভিতরে যদি নবীর নাম না থাকে আযান কবুল হবে না। ও বান্দা গো, তুমি তোমার জানাজা পড়াইয়া জন্মের বিদায় নিয়ে কবরের বাড়িতে আসবা। জানাজায় যদি নবীর তরিকা না থাকে তাহলে তোমার জানাজা কবুল হবে না। এমনকি তুমি যখন মুসলমান হইয়া
কালিমা পড়ছো, কালিমার ভিতরেও যদি তুমি শুধু এতটুকু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মদিনার নবীকে যদি নবী হিসাবে না গ্রহণ করো, 1000 কোটি বারও তোমার কালিমা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কালিমা পড়িয়া মরণের জানাজায় গিয়া জানাজার নামাজ পড়িয়া কবরে যখন নামাবা, তখন তুমি যতই বলো না কেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও আল্লাহ তোমার হুকুমাতের উপরে রেখে দিলাম, তোমার উপরে সবরদ করলাম। আল্লাহ বলে মদিনার নাম, মদিনার নবীর নাম যদি না লও, বান্দারে তুমি যদি মক্কার ইমাম হও, তোমার এই মক্কার ইমাম হইয়া আমি আল্লাহর উপর ঈমান আনার পর কবরে গিয়া মদিনার নবীকে মাইনাস করিয়া আমি আল্লাহর কাছে মরা লাশ ব্যতীত তোমার যাররা পরিমাণ কোনো মূল্যায়ন নাই। এজন্য মদিনার নবীর আশিক হওয়ার আশা আপনাদের আছে না নাই? আছে। মদিনার নবীর আশিক হলে কি লাভ? মদিনার নবীর যদি খাঁটি উম্মত হইতে পারেন কি লাভ? আজকের মাহফিল থেকে আপনি যদি এই হেদায়েতের বাণী সিনার ভিতরে নিতে পারেন যে আপনি মরণ পর্যন্ত প্রতিজ্ঞা করবেন একটা দাবি, ও আল্লাহ দুনিয়ায় কিছুই চাই না, ও আল্লাহ গো তুমি যেই নবীর জন্য পাগল, ও আল্লাহ সেই নবীর আশিক হইয়া সেই নবীর খাঁটি উম্মত হইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দাও। আমরা জানি আদম নবীর থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেকজন নবী হলেন আপনার আমার নবীর উম্মত। জানা আসেনি? অনেকে কথা বলেন না কেন, জানা আছে? আমরা যেমন আপনার আমার নবীর উম্মত, ঠিক তেমনি ভাবে আদম নবীর থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেকজন নবী হলেন আপনার আমার নবীজির উম্মত। তাহলে এবার বলতে চাই, তেনাদের জন্ম হলো আগে, তাহলে কালিমা পড়লো কোথায়? কি প্রশ্ন আছে কিনা? নবীজি সবার জন্মের পরে নবীজির জন্ম হয়েছে এবং 40 বছর পেরিয়ে যাওয়ার পর মদিনার নবী কালিমার দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছেন, রিসালাতের দায়িত্ব তেনার উপরে ফরজ হয়েছে। তাহলে আমি জানতে চাই, ও ঝিনাইদার নবী রাসূল 1,24,000 নবী রাসূল জন্ম নিল কবে? আর কালিমা পড়িয়া মুসলমান হলো কোথায়? জানার আশা আছে না নাই? আছে। আমরা জানি আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেকজন নবী আপনি আমি যেমন আপনার আমার নবীর উম্মত, ঠিক তেমনি ভাবে আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেকজন নবীও আপনার আমার নবীর উম্মত। চিল্লা বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার, একটু কি ভাবছো আপনার আমার নবী সাধারণ কোন নবী নয়? আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেকজন নবী হলো তোমার আমার নবীর উম্মত। তারা দুনিয়ায় আসার আগে আপনার আমার নবী আসে নাই। আমার আপনার নবী দুনিয়ায় জন্ম লাভ করার আগে তেনাদের দুনিয়ার থেকে বিদায় হওয়ার পালা শেষ হয়ে গেছে। তাহলে মুসলমান হলো কোথায়? রুহের জগৎ নামক একটা জগতের নাম আপনাদের শোনা আসেনি? আছে? একটু কথা বলেন, আছে? রুহের জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করেছিলেন সমস্ত মাখলুকাতের রূহকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নই? রুহের জগতের ভিতরে আপনি আমি সহ সমস্ত মাখলুকাতের রূহ ডানে বামে তাকানো শুরু করছে। ছোটবেলায় সাবানের ফেনা দিয়ে আপনারা বাতাসে ফু দিয়ে খেলছেননি? খেলছেন? এই রূহুর আকৃতির ব্যাপারে তাফসীর কারকরা এমন উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছেন সবাই সবার মতো রুহের ভিতরে, রুহের জগতের ভিতরে কারো কোনো দেহের অস্তিত্ব নাই। কে চন্দ্র, কে সূর্য, কে আসমান, কে জমিন, কে জিন, কে ইনসান, কারো কোনো দেহের কোনো অস্তিত্ব নাই।
এমন অবস্থায় সবাই সাবানের ফেনার মতো যখন রুহের জগতের ভিতরে ভাসমান, এমন সময় আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নই? আমরা সবাই সমস্ত মাখলুকাতের রুহু ডানে বামে তাকাচ্ছিলাম। এমন অবস্থায় একজন রুহু আল্লাহর আদালতে সেই সময়ে সর্বপ্রথম জবাব দিয়েছিল যে হ্যাঁ, আপনি আমাদের রব। সেই রুহু অন্য কোন ব্যক্তির রুহু নয়, সেটা হলো আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। চিল্লা বলে আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত রূহকে যখন জিজ্ঞেস করেছিল, আমি আল্লাহ কি তোমাদের রব নই, একজনের রূহ জবাব দিয়েছিল, সেটা হলো আপনার আমার নবীজির রূহ, মদিনার নবীর রূহ। একজনে জবাব দিলে আরবিতে অর্থ, আরবিতে শব্দ আসে কলা, অথচ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা একাধিক বহু বচনের জবাব হিসাবে এনেছেন ক্বালু বালা। কলা বালা, কলা মানে একজন সাক্ষ্য দেনেওয়ালা। নবীজি একা সর্বপ্রথম সাক্ষী দিয়েছিলেন, সাক্ষ্য দিয়েছিলেন হ্যাঁ আপনি রব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু বচনের শব্দ নিয়ে আসছেন ক্বালু বালা, মানে একাধিক রূহ জবাব দিয়েছিল যে হ্যাঁ আপনি আমাদের রব। বরং ঘটনা সেখানে ছিল একজন সাক্ষ্য দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর, মাধ্যম ছাড়া প্রমাণ ছাড়া আপনি যখন আমি আল্লাহকে বিনা বাধায় যখন খোদা হিসাবে গ্রহণ করেছেন, আমি আল্লাহ এত খুশি, আমি আল্লাহ এত খুশি, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে আপনার একজনের জবাবকে আমি আল্লাহ সবার জবাব হিসাবে কবুল করে নিলাম।